উত্তরে সীমান্ত ঘেঁষা লালমনিরহাট ১ আসনে ভোটের শেষ মুহূর্ত। হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলাকে নিয়ে গঠিত এই আসন শুধু রাজনৈতিক নয়, কৃষি অর্থনৈতিক দিক থেকেও দেশের গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই আসনে ভোটার সংখ্যা ৪,০৩,৫৬৩। বড় অংশই কৃষক, দিনমজুর ও সীমান্ত নির্ভর পেশাজীবী। তাই এখানকার রাজনীতি ও উন্নয়ন ভাবনার ভিন্ন মাত্রা যুক্ত। দীর্ঘদিনের প্রধান সমস্যা তিস্তার নদী ভাঙন, খরা মৌসুমে পানির সংকট এবং কর্মসংস্থানের অভাব। নির্বাচনের শেষ সময়ে এই বিষয়গুলো ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা এই হাতীবান্ধা পাটগ্রাম আসনে একজন সৎ, নিষ্ঠাবান, একজন দেশপ্রেমিক নেতা হিসেবে এবং আমাদের হাতীবান্ধা পাটগ্রামের যুবক এবং মহিলার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং এই হাতীবান্ধা পাটগ্রামে ন্যায় ইনসাফের প্রতিষ্ঠা করবে এবং দুর্নীতি দূর করবে, এরকম একজন নেতা হিসেবে চাই। দেশত যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, কোরআন দিয়ে আর কি যাতে দেশটা চলে, আমরা সেই প্রার্থীকে চাই। তাতে বুঝিলে দাঁড়িপাল্লা, বুঝিলে বিএনপি আর বুঝিলে আওয়ামী লীগ। সামনে নির্বাচনে আমরা চাই যে ভালো কোনো দল আসুক, উন্নয়নের কাজ তিস্তা মহাপরিকল্পনা যেমন আছে বাস্তবায়ন মানে করতে পারে, এইরকম একজন আমরা প্রার্থী চাই যাতে আমাদের সাধারণ জনগণ এবং সাধারণ মানুষের উপকার হয়। ভোটারদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীরা শেষ মুহূর্তে প্রতিশ্রুতির ঝুড়ি খুলেছেন। এই তিস্তাকে আমরা জীবন্ত তিস্তায় পরিণত করতে চাই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে। আমরা যদি মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, এই হাতীবান্ধা পাটগ্রাম তথা বৃহত্তর রংপুরের জন্য তিস্তা একটি আশীর্বাদে পরিণত হবে। আমাদের কৃষি কাজের ক্ষেত্রে সুবিধা হবে, কৃষকরা উপকৃত হবে। সেজন্য আমাদের প্রথম এবং প্রধান পরিকল্পনা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বুড়িমারি স্থলবন্দর। আপনারা জানেন যে এই স্থলবন্দরটি 5টা দেশের সাথে যোগাযোগ: বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এবং চায়না। তো এই বাংলাদেশের রাজস্ব খাতের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর। কিন্তু দুর্ভাগ্য হলো যে এই বন্দর থেকে সকল পণ্য আনা নেওয়া করা সম্ভব হয় না, কিছু সীমাবদ্ধতা থাকার কারণে। তো আমরা আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে এই স্থলবন্দরটিকে আধুনিকায়ন করে বুড়িমারি থেকে লালমনিরহাট এই রাস্তাটিকে 4 লেনে উন্নীত করে আমরা আমাদের স্থলবন্দর ব্যবসায়ীদের যোগাযোগ, মালামাল আনা নেওয়ার জন্য আমরা একটি সুযোগ সুবিধা বৃদ্ধি করতে চাই, যাতে করে আমার হাতীবান্ধা পাটগ্রামের অর্থনীতির চাকাটা আরো বেগবান হবে বলে আমরা মনে করি। এখানকার ম্যাক্সিমাম মানুষ হলো কৃষি নির্ভর। আমাদের এখানে বেকার সমস্যা অন্যতম একটি সমস্যা। আমি এই বেকার সমস্যার উপরে আমরা কাজ করব। আমরা জানি ইতিমধ্যে আমরা তিস্তা নিয়ে আন্দোলন করছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যার হাত থেকে যেমন 7টি ইউনিয়ন বন্যার ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা পাবে, ঠিক তেমনি আবার পাশাপাশি এখানে দুধারে যে ইন্ডাস্ট্রি হবে, ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল হবে, সেখানে প্রায় 5 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এছাড়াও আমরা শিক্ষিত বেকার যুবকদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে তারা যেন ফ্রিল্যান্সিং, আইটি সেক্টরের প্রসঙ্গের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে ইনকাম করতে পারে, সেদিকে নজর দিব। তাছাড়াও আপনারা জানেন যে কুটির শিল্প ভিত্তিক মা বোনদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে ঘরে ইনকাম করার সুযোগ করে দেওয়ার চিন্তা আছে। এবং আরেকটি অন্যতম চিন্তা আছে, যেটা হলো যে আমাদের এই কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আমাদের ছেলেদেরকে যাতে করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে, আবার দেশেও যারা তারা যেন অবদান রাখতে পারে। সব মিলিয়ে লালমনিরহাট 1 আসনে ভোট শুধু একজন সংসদ সদস্য বাছাই নয়, এটি এই সীমান্ত এলাকার ভবিষ্যৎ উন্নয়ন, নিরাপত্তা এবং মানুষের জীবনমান নির্ধারণের মুহূর্ত। এখন দেখার বিষয় ভোটের রায়ে কাকে বেছে নেন এখানকার সচেতন ভোটাররা।